গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, কদিন ধরেই আমাদের এখানে ঝড় বৃষ্টি তো হচ্ছে, বলছে যে আরো কদিন হবে হয়তো। তো তাতে বাগানের তো প্রচুর ক্ষতি হচ্ছে, সেগুলো আপনাদের সাথে তো কম বেশি শেয়ার করছি। কিন্তু আবার ভালোও হয়েছে অনেক। যেমন ধরুন, গরমকালেও তো প্রচুর ছোট ছোট চারা বাগানে হয়ই, কারণ যেহেতু কিচেন গার্ডেন ওয়েস্টের উপর বাগানটা বেশিটা করা হয়, আর তাছাড়াও এমনিও গাছের বীজ পড়ে হয়। তো সেই ছোট ছোট চারা গাছগুলো কি হয়েছিল, এত টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য বাড়ছিল তো নাই, একদম ঝিমিয়েও যাচ্ছিল, প্লাস মরেও যাচ্ছিল প্রচুর চারা। তো এই বৃষ্টিতে কি হয়েছে, আরো নতুন অনেক চারা বেরোচ্ছে নানা ধরনের, আর সাথে প্রচুর ফুল গাছের চারাও বেরিয়েছে, এবং যেগুলো আগে বেরিয়েছিল সেগুলো খুব সুন্দরভাবে ম্যাচিওর করছে আর কি, গ্রোথ নিচ্ছে। তো আজকে ভাবছি সেখান থেকেই কিছু চারা তুলে এক জায়গায় বসিয়ে দেবো। কারণ আপনারা তো জানেনই যে গরমকালে বাগানে ফুলটা একটু ক্রাইসিস হয়, যেটা শীতকালে অফুরন্ত হয় আর কি। তো সে তার মধ্যে ওই নয়নতারা বলুন, দোপাটি বলুন, পর্তুলিকা বলুন, এই ধরনের গাছ অনায়াসে হয়, এবং একটু যত্ন করলেই হয়ে যায় প্রচুর ফুল। তো সেই রকমই কিছু গাছ আমার বাগানে অটোমেটিক্যালি হয়েছে। তো সেগুলোই আজকে চলুন এক জায়গায় কালেক্ট করে বসাই। আর সাথে কিছু বীজও কালেক্ট করে রেখেছিলাম, ফুলের গাছেরই বীজ। তো চলুন ওগুলোও বসিয়ে দিই, দেখি কি হয়, চারা বেরোয় কিনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে দেখুন, প্রচুর এই যে নয়নতারার চারা বেরিয়েছে, দেখছেন? প্রচুর বেরিয়েছে। এখন এটা এই হাইব্রিড নয়নতারা নাকি নর্মাল আমার লোকাল সেটা জানি না, তবে এই যে দেখুন এদিকেও হয়েছে প্রচুর চারা। চারিদিকে নয়নতারার চারা বেরিয়েছে, আর এই যে একটা সাদা সাদা ফুল হয়, ওরও চারা বেরিয়েছে দেখুন। জানি না ওটার চারাটাও তুলতে পারবো কিনা। এরকম প্রচুর চারিদিকে চারা বেরিয়েছে। এই যে লাল শাক তো হয়েইছে, চারিদিকে শাক তো আমার এমনিতেই হতে থাকে, আর তারপরে বৃষ্টির জল পেয়ে পেয়ে তো হচ্ছেই। আবার এই যে দেখুন, এইখানেও একটা দেখছি নয়নতারার চারা বেরিয়েছে। আর এখানে তো নয়নতারার এই কুঞ্জ ফুল গাছটার পাশে চারা বেরিয়ে আবার ফুলও ফোটা শুরু হয়ে গেছে দেখছি। কালকে একটা ফুল ফুটেছিল, আজকেও দেখছি আবার একটা ফুটবে। তো এগুলো প্রচুর এরকম চারা চারিদিকে হচ্ছে, বুঝতে পেরেছেন? তো সেগুলোকেই আজকে কিছু ফুলের চারা তুলবো। এখানে একটা অপরাজিতার চারা বেরিয়ে এতটা বড় হয়ে গেছে, মাঝে একদমই গ্রোথ নিচ্ছিল না, ছোট মতো হয়েছিল। তো ভাবলাম থাক, হয়ে আছে হয়ে থাক, ওর মতো ও তো বাড়বে না। তো দেখি না না, এই বৃষ্টির জল পেয়ে কেমন টক টক করে বাড়ছে। আর ওর পাশেই যে বেগুন গাছটা, এটা তো মরেই যাচ্ছিল, সব পাতা পোকায় খেয়ে নিয়েছিল। দেখুন আবার কি সুন্দর বেরোচ্ছে। তারপর কিছু পাটের বীজ অনেকটা পরিমাণে ছড়িয়েছিলাম, তো এই মাত্র দুটো তিনটে দেখছি গাছ বেরিয়েছে, এবং বেশ ভালোই গ্রোথ নিচ্ছে দেখুন। যাই হোক, যা হচ্ছে হচ্ছে। আবার এইখানে দেখুন কলমি শাক, ও তো নিজে বড় হয়েই যাচ্ছে। পাশে দেখুন এই যে দোপাটির চারাও বেরিয়ে গেছে, এই যে দেখছেন? তো এইগুলোকে একটু কালেক্ট করে নিয়ে চলুন কিছু কিছু করে, আর তারপর একটা জায়গায় বসিয়ে দিই। এই যে দেখুন, মোটামুটি আগে এই কটা কালেক্ট করে নিয়ে এলাম। এই যে কিছু নয়নতারার গাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? এই যে নয়নতারা গুলো কি কালার হবে জানি না, নিয়ে এলাম। আর দেখুন এই দোপাটি গাছটা কি দারুণ বেড়ে হয়ে গেছে। আসলে ওই ঢেঁড়স গাছের পাশে এই গাছটা হয়েছিল, তো আমি আর তুলি না, আমি তো এরকম তুলি না থাকে। তো দেখছি এত সুন্দর গ্রোথ নিয়েছে, তো ওটাকেও তুলে নিয়ে সেখানে বসিয়ে দেবো। এবার কিসে বসাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন ঝুড়ি, এই একটা ঝুড়িতে ভালো করে একটু প্যাকেট দিয়ে রেডি করে নিয়েছি, এখানেই এই গাছগুলোকে বসিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে রেডি করা যাক। চলুন আগে দোপাটি গাছটাকে বসিয়ে দিই।
এবারে নয়নতারা গুলোকে ওর পাশে পাশে করে দিয়ে আসলে কি বলুন তো, যেহেতু এই গরমকালে ফুল গাছের অভাব হয়, এইরকমই বাগানে তো প্রচুর চারা বেরোতেই থাকে। তো এবার সেখান থেকে যদি কিছুটা পরিমাণে চারা এইভাবে এদিক ওদিক করে কালেক্ট করে এরকম ঝুড়িতেই বলুন বা কোনো ফেলে দেওয়া যে কন্টেনার গুলো থাকে সেগুলোতে এরকম ভাবে বসিয়ে দেওয়া যায়, দেখতেও ভালো লাগবে, প্লাস আপনার বাড়িতে ঠাকুরের ফুলের চাহিদাও মিটে যাবে, আর জায়গাও নষ্ট হচ্ছে না, পয়সা দিয়ে কিনতেও হচ্ছে না, বাগানটাও খুব সুন্দর ফুল থাকলে যেটা হয় আর কি রঙিন হয়ে থাকবে, এই আর কি। তো যাই হোক, বসিয়ে দিলাম। আর এই যে এবারে একটু শুকনো মাটিও নিয়ে এসেছি, এই যে এবারে একটু দিয়ে দেবো ওই মাটি আর গোবর সার, এগুলো তো আমি একটু দিয়ে দিয়ে রেডি করেই রাখি, ওগুলোই একটু উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিই, কারণ বৃষ্টি হয়ে হয়ে মাটিগুলো তো একদম ভিজে, তো সেই কারণে আর একটু শুকনো মাটি উপর থেকে না দিলে হবে না, তাই এই নিয়ে এসছি, ব্যাস। খাবার দাবার আর বেশি কিছু দেওয়ার নেই, কারণ এই ধরনের জিনিসগুলোতে ওই শীতকালে প্রচুর ধনেপাতা করেছিলাম, তো ধনেপাতাতে তো এমন কিছু খাবারের চাহিদা থাকে না, তো যে কারণে এখানে সার মাটি যথেষ্ট ভালোই আছে। আর এইসব ফুল গাছেও সেরকম কোনো চাহিদা নেই যে প্রচুর খাবার লাগে, তার জন্যই ওই এবার একটু আস্তে আস্তে গাছগুলো ঠিক করে সেট হয়ে গেলে তারপরে যেরকম তরল সার দিই সেরকম দেবো আর কি, ব্যাস। দেখুন বেশ ভালোই লাগছে, বসিয়ে দিলাম, মোটামুটি রেডি। দাঁড়ান আপনাদের ফাইনালি দেখাই কেমন লাগছে। এই যে দেখুন, এবারে জাস্ট একটু জল স্প্রে করে দিই, এই একটু শুকনো মাটি দিয়েছি, এই উপর দিয়ে একটু জল স্প্রে করে দিচ্ছি, ব্যাস। খুব বেশি দেব না, কারণ তলার মাটি ভিজে তো, ওটাই আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, ব্যাস। দেখুন বেশ সুন্দর লাগছে না জমিটার মধ্যে, বেশ একসাথে এতগুলো গাছ বসিয়ে দিলাম। চলুন দেখি আর কি করা যায়। এবারে ভাবছি, এই যে দেখুন প্রচুর পর্তুলিকার ডালপালা বেরিয়েছে এই বর্ষায় বৃষ্টি পেয়ে, মানে বর্ষা তো না, যাই হোক কাল বৈশাখীর বৃষ্টি পেয়ে আর কি। তো এখান থেকে কিছু ডাল ভাবছি কেটে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিই, তো চলুন সেগুলোই করা যাক। এই যে কটা কেটে নিলাম, চলুন এবার এগুলোকে বসিয়ে দেওয়া যাক। বসানোর আগে আপনাদের এই জিনিসটা দেখাই, এই যে এই টবটা দেখুন কি দুর্দান্ত দেখতে না, আর কি মিষ্টি কিউট একটা টব। আসলে এটা আমার বাপির টব, জানেন তো, আমার বাপি তো এরকমই ছিল। তো এইসব টব যেখানে যা দেখতে পেতো, তখন তো আর এত দাম ছিল না, এখন এগুলোর প্রচন্ড দাম। তো কিনে নিয়ে এসে এসে ওই টুকটাক এরকম ভাবে গাছপালা করতো। তো কিছু কোনো গাছ হয়তো ছিল এটাই, মারা গেছিল, টবটা এমনিই পড়েছিল, তাই নিয়ে এলাম, এবং মাটিটাও আমার বাপিরই হাতের তৈরি। থাক, এর মধ্যেই একটু বসিয়ে দিই, ভালো লাগবে দেখতে। দেখুন কি দারুণ লাগছে না, যখন এই গাছগুলো লেগে যাবে আর একসাথে নানা কালারের ফুল ফুটতে থাকবে, বেশ লাগে। এই পর্তুলিকা গুলো এটাই, মানে খুবই একদম কোনো যত্ন লাগে না, অথচ যখন ফুলগুলো একসাথে ফোটে তখন এতই ভালো লাগে দেখতে। এগুলো আবার শীতকালে রাখা যায় না, এটাই প্রবলেম। হ্যাঁ, শীতকালে ভ্যারাইটিস ফুল হয় এটা ঠিকই, কিন্তু তবুও এগুলোর একটা, মানে ছোটবেলা থেকেই দেখেছি, বেশ ভালো লাগতো। যাই হোক, এইটুকু জায়গার মধ্যেই একটু বসিয়ে দিই। কটা কালার আছে জানি না, যা পেরেছি কেটে নিয়ে চলে এলাম। দাঁড়ান, এইদিকে একটা বসিয়ে দিই, হোক আগে, তারপরে
আবার কেটে কেটে অন্য জায়গায় বসিয়ে দিলেই হবে। প্রচুর তো এরকম ছোট ছোট টব থাকেই সব সময় সবারই, তাই না? বেশ ভালোই লাগে এগুলোকে এইভাবে কাজে লাগিয়ে দিলে। খুব বড় গাছ তো আর এইসব জায়গায় হবে না। আসলে আমি না ইনডোর মানে যে ট্রি গুলো হয় সেই গাছগুলো আমি খুব একটা করি না, খুব একটা কি, আমি রাখিই নি আমার ঘরে একটাও এখনো অব্দি। তো সেই কারণেই এইসব জিনিসে ইনডোর যে গাছগুলো হয় সেগুলো করলে ভালো লাগে, ছোট ছোট বেশ সুন্দর পাতা ফাতা। তো যেহেতু আমার নেই তাই আমি এগুলোকে বাইরেই রাখছি, এই গাছগুলোই করি দেখি। তো চলুন, মোটামুটি বসানো হয়ে গেছে, এবার দেখি কি করা যায়। এই যে দেখুন, এবারে কিছু বীজ লাগিয়ে দেবো। এই যে লাল কাঞ্চনের বীজ আছে, সাদা কাঞ্চনের বীজও আছে, আর একটু দোপাটির বীজও এনেছি, অন্য কালার হবে বোধহয়। তো ওই মাঝে একটু শান্তিনিকেতনের দিকে গেছিলাম, আমি তো ওরকমই করি, কখন যে কোথায় যাই নিজেরই তালে ঠিক থাকে না। তো সেখান থেকেই একটা রেস্টুরেন্টের গাছ লাগানো ছিল প্রচুর, সেখানেই হয়েছিল, তো নিয়ে এসেছি, দেখি একটু বসিয়ে দিই যদি চারা বেরোয়। এই যে লাল কাঞ্চন আগে ছিল আমাদের বাড়িতে, তারপর কোনো কারণে আর নেই এখন, দাঁড়ান বসিয়ে দিই। আর এই যে সাদা কাঞ্চনের বীজগুলোর খুবই কাহিল অবস্থা, তাও বসিয়ে দিই দেখি কি হয়। আর কিছু দোপাটির বীজও এনেছি, ওগুলোও এখানে জাস্ট ছড়িয়ে দিচ্ছি, হলে পরে তারপর অন্য জায়গায় শিফট করিয়ে দেবো আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার আজকের কাজকর্ম। বীজ বপনও করে দিলাম, কটা গাছের চারাও লাগিয়ে দিলাম, এবার দেখা যাক চারা টারা বেরোয় কিনা। বেরোলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, না বেরোলেও শেয়ার করব। তো আপাতত এইটুকুই থাক। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।